গুড আফটারনুন, রায় স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে জামাই ষষ্ঠী, তাই ভাবলাম একটু আমি মুখের ট্রিটমেন্টটা করে নিই। তো এমনি সময় তো বাড়িতে টাইম হয়ই না একদমই। তো জানোই তো, বাচ্চা নিয়ে তো হয়ই না, একদম টাইম পাওয়া যায় না, এই সংসারের কাজ সেরে হয়ে ওঠে না। তাই ভাবলাম কালকে জামাই ষষ্ঠীতে যাব, একটু হালকা করে আমি আইস কিউবে ট্রিটমেন্ট করে নিই। মানে আমি কিছুই করি না, বিকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন আমি একটু বরফ নিয়ে এসেছি, মানে আইস কিউব নিয়ে এসেছি। সেটা আমি কিভাবে মুখে অ্যাপ্লাই করব সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে শেয়ার করব। তারপরে আমি কালকে কি কি সোনার জিনিস পরে যাব জামাই ষষ্ঠীতে, সেইগুলো আমি বার করে নেব। তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি বাড়িতে কিভাবে আইস কিউবটা অ্যাপ্লাই করি। তো চলো দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে। দেখো, ফার্স্টে আমি হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছি। আমি হেয়ার ব্যান্ডটাকে চুলে লাগিয়ে নিই, নাহলে কি হয় না, সামনের চুলগুলো সব ভিজে যায়। দেখো, টান করে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। তো আইস কিউব এই গরমে দেখবে আইস কিউব ট্রিটমেন্টটা অনেকেই করে, তো তোমরা দুরকমভাবে করতে পারো। আমার আর ওইভাবে হয়ে ওঠে না সব সময়। দেখো, আমি বাটিতে এই যে আইস কিউব নিয়ে নিয়েছি। এবার একটা করে আইস কিউব নিয়ে আমি ঠিক ফেসে এইভাবে অ্যাপ্লাই করব। এই দেখো, তাতে কি হয় না, এই গরমে যে ট্যানটা পড়ে সেই ট্যানটা অনেকটা রিডিউস হয়ে যায়, অনেকটা ট্যানটা রিডিউস হয়ে যায়। তারপরে না বেশ একটা গ্লো থাকে ভালো। এই গরমে তো বুঝতেই পারছো প্রচণ্ড গরম। তো যারা ফেসিয়াল করছো এই গরমে, বিশেষ করে ডিট্যানটা অবশ্যই করো। আমার পক্ষে তো সম্ভব হয় না, তোমাদেরকে বললামই। অথচ আমার বোনের পার্লার, মাঝে মধ্যে যখন আমার সময় হয় তখন আমি গিয়ে একটু ডিট্যানটা করিয়ে নিই, ডিট্যান করে একটা ফেসিয়াল করে নিই। তো আমার বোন বলে গরমকালে ফুড ফেসিয়ালটা খুব ভালো গ্লো হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখে সেরকম কোনো ট্রিটমেন্ট করি না। হ্যাঁ, আমার মুখে এমনিও কোনো ডার্ক স্পট এইসব কিচ্ছু নেই, কারণ আমি হচ্ছে লেমন জাতীয় খাবার, মানে সাইট্রাস ফ্রুট আমি বেশি খাই। তো সেই কারণে যেমন পাতিলেবু, অরেঞ্জ, মৌসুম্বি, এটা আমি বেশি খাই। তোমরা টক দইয়ের শরবতও খেতে পারো। তো যেগুলোতে ভিটামিন সি থাকে সেই জাতীয় খাবার যদি খাওয়া যায়, তো স্কিনে যতটাই তোমার এজ বাড়ুক, স্কিনে সেই রকম কোনোভাবে ডার্ক স্পট আসে না। আর তার ওপর তোমাদের রেগুলারের খাবারে যদি গ্রিন ফ্রেশ ভেজিটেবলস থাকে, তো আমি আমার খাবারটা, মানে আমার বাড়ির সকলের জন্যই আমি খাবারের মেনুটা আমি ঠিক করি, সেইভাবেই আমি মেনটেনেন্স করে খাবার বানাই। তো দেখতে পাচ্ছ আমার মুখে কিন্তু কোনো ডার্ক স্পট নেই, কিন্তু আমি আমার মুখে কোনো রকম প্রচুর পরিমাণ আমি ফেসিয়াল করি না, কোনো কিছু কেমিক্যাল আমি ইউজ করি না। আর প্রত্যেক দিন যে জাস্ট একটু আমি রাত্রিবেলা মুখটা ধুয়ে এই এই গরমকালে আইস কিউবের এই ট্রিটমেন্টটা করে আমি ঘুমিয়ে পড়ি। আর যদি পারো তোমরা একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো, তাতেও বেশ সুন্দর গ্লো হয়। সেটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ দুষ্টুকে ঘুম পাড়াতে পাড়াতেই আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তো আমার আর ভালো লাগে না 12টা সাড়ে 12টার সময় নিজের জন্য সময় দেওয়ার। তাই ভাবলাম যে আজকে বিকেলবেলা একটু আমি আইস কিউব ট্রিটমেন্টটা করে নিই, সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ মুখটা কতটা ফ্রেশ লাগছে। আর কি হয়, গরমকালে আমাদের প্রচণ্ড সোয়েটিং হয়। তো সেই কারণে কি হয়, আমাদের কি হয়, বডি থেকে জলটা বেরিয়ে যায়, যার কারণে স্কিন একটু ড্রাই হওয়ার সম্ভাবনা থাকে। ড্রাই হওয়ার সম্ভাবনা থাকে না, যাদের প্রচুর পরিমাণে সোয়েটিং হয় স্কিন ড্রাই হয়ে যায়। আর তারপরে তো এই এত প্রচণ্ড গরমে ট্যান তো পড়েই। তো সেই কারণে না এই আইস কিউব ট্রিটমেন্টটা ভীষণ ভালো। তোমরা যদি পারো একটা বাটির জলে এইরকমভাবে আইস কিউব দিয়ে পুরো ফেসটা এরকমভাবে ডুবিয়ে রেখে তোমরা সেই ট্রিটমেন্টটাও করতে পারো। তো আমি যদি পারি, আমার সম্ভব হয়, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আমার কিন্তু নিজের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমার এই আইস কিউব ট্রিটমেন্টটা মোটামুটি হয়ে গেছে। আমি ফেসটা এইভাবেই রেখে দেবো, রেখে দিয়ে জাস্ট হালকা করে আমি
জলটা মুছে নেব। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে আমি কি কি সোনার জিনিস পরে যাব জামাই ষষ্ঠীতে। তো সেইগুলো আমি বার করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই। তো এই গরমে তো হেভি কিছুই সাজা যাবে না, আমি একদম লাইট একটা শিফনের হোক যাই হোক একটা হালকা শাড়ি পরে নেব, সঙ্গে একদম লাইট জুয়েলারি পরে নেবো, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। এই দেখো আমার জুয়েলারি বক্সগুলো সব বার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কালকে কি কি পরে যাব। আমি বললাম এই গরমে আমি হেভি কিছু সাজবো না, একটা হালকা শিফনের শাড়ি পরবো। দেখো আমার এই পলা বাঁধানোগুলো পরবো, আমি শাখা বাঁধানো পরবো না। আচ্ছা তোমাদেরকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে কি কি দিয়ে আশীর্বাদ করেছিল সেই ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি, তাতে তোমরা দেখে নিও এই পলা বাঁধানো আর আমার শাখা বাঁধানোর কি ডিজাইন আছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিও। তো এই পলা বাঁধানোটা পরে যাব। আচ্ছা সঙ্গে পরে যাব হচ্ছে এইটা, এই যে এই ব্রেসলেট নোয়াটা পরে যাব, দেখতে পাচ্ছ। আর ডান হাতে এই বাউটিটা পরবো, সকেট বাউটি যেটাকে বলে। আর একটা স্লিক একদম 5টা পাতার এই নেকলেসটা পরে নেবো, ব্যাস এইটুকুই। আমি এখনও কানেরটা কি পরবো ঠিক করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে কানেরটা কি পরবো। তো কালকে যখন আমি জামাই ষষ্ঠীতে যাবো সেজেগুজে, তখন সেই ব্লগটা শেয়ার করব তোমাদের সঙ্গে, তখন তোমরা দেখে নিও যে আমি কানেরটা কি পরলাম। ব্যাস এইগুলোই আমি পরে যাব, আমি আর হেভি কিচ্ছু পরবো না। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।